নারীদের পায়খানার ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি। তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেখে রেখে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে, আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরের 300 দিন খাতি খাতি ফিরে এক অক্তের পায়খানা খাওয়াই বেলায় দেখ একজন আইসে সেদ্রাই উড়োই দিল। বাড়ি এই সমস্যা আছে না না কতক্ষণ একবারও ঢিলা কুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেন এত ডুনটা হাই দিয়ে 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে একটা টিস্যু কিনে দিতে পারে না পাইখানা। সকলের পবিত্রতা একরকম না। যুবক যারা, যাদের 40-এর আগ পর্যন্ত বয়স, শারীরিক অবস্থা ভালো আছে, আভ্যন্তরীণ কোনো রোগ ব্যাধি নাই, এদের পেশাবের গতি একরকম। বুড়ো হয়ে যাওয়ার পরে পেশাবের গতি আলাদা রকম হয়। বুড়োরা কথা কর না কেন, ঠিক না? যৌবনকালে পেশাব করলে 5-6 হাত দূরে সিটাই দেওয়া যায়, পেশাব একবারে কলকলায় বেরোয় চলে যায়। আর বুড়ো মানুষ পেশাব করতে গেলে সেটে না তো দূরের, সেটা তো দূরের কথা, আরো আশেপাশে ভিজে যায়, তার অত ফোর্স থাকে না। এরপরে মাঝে মাঝে ভিতরে খানি কাটকে আটকে থাকে, আটা দেওয়ার পরে কুটকুট করে চুরচুর করে নিচের দিক সরে। এই যে 2-3 ফুট পড়লো, ও জায়গা তো ঠিলিয়ার বালতি পাতা নাই, যাবে কোন জায়গা? এই 2-3 ফুটে ধরিয়ে না রাখলে কিছু দিয়ে, তাহলে ওইটা লাগবে গায়ে আর কাপড়ে। নামাজের 13 ফরজের প্রথম 2টা ফরজ মায়ের, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 2টা ফরজ মায়ের হওয়ার কারণে নামাজ হয় নাই, যার কারণে কবর আযাব পাবা। কথা কি বুঝতে পারছি? এই জন্য পায়খানায় ঢিলা ব্যবহার করেন আর না করেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেনই করবেন। নারীদের পায়খানায় ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি। তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেখে রেখে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে, আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরের 300 দিন খাতি খাতি ফিরে এক অক্তের পায়খানা খাওয়াই বেলায় দেখ একজন আইসে সেদ্রাই উড়োই দিল। বাড়ি এই সমস্যা আছে না না কতক্ষণ একবারও ঢিলা কুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেন এত ডুনটা হাই দিয়ে 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে একটা টিস্যু কিনে দিতে পারে না পায়খানা। মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস। এই পেশাব মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন। আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন, এক চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে, মাওসায় বাসা বাঁধি বেলাইছে, ও খুলেই নেই। এত আলসের আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি, ঠিক কিনা? এদের থেকে এগুলোর মুহাসাবা নেবেন, হিসাব নেবেন। টিস্যু কমলো না কেন? এক পিসাব কয় কি আমি আকাশে উড়তে পারি। অত হাসে কেন, বলদের মতো খালি আসে। পিসাব কয় আমি আকাশে উড়তে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয় তো উড়িয়ে দেওয়া দি, কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়ে মানুষ এসে গিয়েছে। তো পিসাবের বউ বলতে দেখছি রে, বলে হ্যাঁ দেখছি, তুমি তো বুজুর্গ মানুষ। তো বলতেছে এই যে তুমি আকাশে উড়ছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনবি কিরম টাইম মিজাজ খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি ওয়াদাবান, তিরমিজি শরীফের মধ্যে আছে হাদিস। সাহাবী বর্ণনাকারী বলেন, আমরা নবী পাকের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যাইতে যাইতে কত দূর যাইয়া রাস্তার পাশে দেখি 2টা নতুন কবর। নতুন কবর দেখে 2 নবী পাক দাঁড়িয়ে গেলেন, আর সামনের দিকে হাঁটছেন না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইমশি, সামনে চলেন। হুজুর বললেন আর সামনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? এই 2টা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে। আমি যদি না জানতাম চলে যাইতাম একটা ভিন্ন কথা। আমি রাহমাতুল লিল আলামিন, গোটা জগতের জন্য রহমত। আমার কলেমা পড়া উম্মত এই 2 কবরের মধ্যে আযাব হচ্ছে, জানতে পারি একটা সমাধান না করে আমি কিভাবে সামনের দিকে যাইতে পারি। সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে বুঝলেন কবরে আযাব হচ্ছে? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আমার চোখের সামনে আল্লাহ খুলে দিয়েছে কবরের মধ্যে কি হালাত আমি দেখতেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হুজুর ফামা বালুহুমা, কার কোন দোষে আযাব হচ্ছে এটা কি টের পাইছেন? হুজুর কয় হ্যাঁ তাও টের পাইছি, তা আমাকে জানাই দিয়েছে। আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় জন লা ইস্তানজি ওয়ানিল বাউল। আমার দিক 2 জনের একজনের স্বভাব হলো চগলখুরি করা। কি করা? চগলখুর বোঝেন তো?
কথায় নয় ছয় উল্টো পাল্টা টালটু বাল্টু করে, চগলখুরি করে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিছে, ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, দস্তারখান আছে, ঢিলা আছে, কুলুক আছে, ইশরাক আছে, আওয়াবিন আছে, চাষ আছে, তাহাজ্জুদ আছে, সব আমল ঠিক আছে, কিন্তু একটা দোষ, লোকটা আর চগলখুরি করা অভ্যাস। এই চগলখুরির কারণে তার অনেক আমল বাতিল হয়ে গেছে। কবর আযাব থেকে বাঁচার যে আমল, সে আমল বাতিল হয়ে গেছে, এর কারণে তারে কবর আযাব দেয়া হচ্ছে। দ্বিতীয় জন আমার দিক থেকে লা ইয়াস্তানজি আনিল বাউল, দ্বিতীয় জনের স্বভাব হলো পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতে না। আমার দিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাসালা। পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। লোকটা উট, ঘোড়া, গাধা, দুম্বা, ভেড়া চড়াইতো, ঘোড়া, গাধা, উট, দুম্বা, ভেড়ায় পেশাব করতো, ওর গায়ে চিটে চিটে লাগতো, ওটারে ভ্রুক্ষেপ করতো না, ওই অবস্থায় নামাজ পড়ে নিত। এই নামাজ হলো কবর আযাব মাপের জন্য 1 নম্বর তাবিজ। নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, পাঁচটা পুরস্কার তাকে দান করা হয়। 5 ওয়াক্ত নামাজে কয় পুরস্কার? জোর হলো না? 5টা পুরস্কার। কিসের বিনিময়? সবাই একটু কইতে হবে, কিসের বিনিময়? সবাই রে বলাইছে এর জন্য, যাতে কিয়ামতের ময়দানে যে কাবুর মতো মুখ না মুছে ফেলেন। কোনদিনও শুনি নেই এই কাউ দেয় না, কাউ খাইয়ে দেয় ডালের সাথে, এক বাড়িতে কিছু খাইনি, অথচ ডিম চুরিয়ে রেখেছে। কাউর মতো মুখ মুসবা, সেই বইটা আমি মস্ক করাই দিছি, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ থেকে যে কথাটা বের হয় ওইটা আমলনামায় লেখা হয়ে যায়। অস্বীকার করবেন, আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোর আমলনামা তুই পড়ে দেখ, এ কথা বলছিস কি বলিস নাই। দেখবেন যে একেবারে তারিখ সহ, প্যান্ডেল সহ, একেবারে পুরো ফিল্ড সহ আপনার আমলনামায় ছবি করা রয়েছে। অস্বীকার করতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজে 5টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইরফান হুজিকুল আইশ। হে আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা, আমার দিক তাকাও। সারা দেশ জুড়ে যেই চাকরির জন্য সমন্বয় আন্দোলন কইরা দেশের ভিতরে একটা উল্টো পাল্টা হযবরল সৃষ্টি হয়ে গেছে। যারা আন্দোলন করছে, কয়জনে চাকরি পাইছো? কয়জনে চাকরি পাইছো? চাকরি কিন্তু পাও নাই। 2-3 জন মাত্র উপদেষ্টা হইছে, বাকিরা সে আগের মতো মুখ উচরে ঘুরে বেড়াচ্ছ। আল্লাহ নবী কয়, যদি রিজিকের বরকত পাইতে চাই, রুজি পাইতে চাই, আন্দোলন করে কাম হবে না। ডক্টর ইউনুস বিদেশের থেকে বস্তা বইরে চাকরি এনে বস্তার মুখ খুলে দেয় নাই, যে যার যে কয়টা লাগে খুঁটিয়ে নাও, এরকম দেয় নাই। কোন সরকার দেয় নাই, দিতেও পারবে না। তবে এক সরকারি মাত্র রুজির বরকত দিতে পারবে, তিনি আমার জোরে বলেন কে? বিশ্বাস হয় রুজি দেয় কে? আল্লাহ। বিসমাই আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আছেন আরশে আজিমে। আর অবিসমায় রিজকুকুম, আর রুজি আসে আসমান থেকে। অবিসমায় রিজকুকুম, রুজি আসে আসমান থেকে। দুনিয়ার কোন মানুষের রুজি দেওয়ার ক্ষমতা রাখে না। আল্লাহ কয়, আমার কাছে আয়, রুজি দেব। 5 ওয়াক্ত নামাজের 1 নম্বর পুরস্কার হলো রিজিকের বরকত বাড়াই দেওয়া হবে। 2 নম্বর বরকত হলো, 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, কবর আযাব মাফ করে দেওয়া হবে নামাজের কারণে। নামাজি ব্যক্তির কবরে আযাব হবে না, বলি সুবহানাল্লাহ। এবার যেই নামাজে তোমার কবর আযাব থেকে বাঁচাবে, ওই নামাজের ফরজ 13টা। কয়টা? 1 নম্বরে শরীর পাক, বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। এভাবে আরো কয়টা? 9টা। এই 4টেই মাথায় আমি ধরছি। 4টের ভিতরে একটা হলো 1 নম্বরে কাপড় পাক, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে যেই লোকটা পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করলো না, ওর 2টা ফরজ মাইর হয়ে গেছে। 1 নম্বরে কাপড় নাপাক, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় অনিচ্ছায় ছুইটা যায়, নামাজ হয় না। যেই নামাজে কবর আযাব থেকে বাঁচাবে, সেই নামাজই তোমার হয় নাই। সেই নামাজই তোমার ফরজ ছুটে যাওয়ার কারণে হয় নাই। কাজেই তোমার কবর আযাব থেকে বাঁচার কোনো উপায় নাই। কবরে আযাব সত্য না মিথ্যা? বিশ্বাস হয়? কবর আযাব সত্য না মিথ্যা? কবর আযাব থেকে যদি বাঁচতে হয়, তাহলে 1 নম্বর সবক হলো নামাজ। এই নামাজে তোমারে কবর আযাব থেকে বাঁচাবে। কবর আযাবের শতভাগ যারা বিশ্বাস করেন, তাদের জীবনে কোনোদিন নামাজ ছুটতে পারে না। যারা কবর আযাবকে, যারা নামাজ পড়েন না, তারা কবর আযাবকে বিশ্বাস করেন না। ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। কবরে যখন যাইবা বন্ধু, তখন বুঝবা কবর আযাব আছে না নাই। দুনিয়া থেকে বুঝতে পারছো না, চিল্লা
চাইতেছো, শুধুমাত্র সাথে সাথে তাল দাও, আসলে অন্তর থেকে বিশ্বাস হয় না যে কবর আযাব আছে। কবর আযাব আছে আছে আছে। এই কবর আযাব থেকে বাঁচতে হলে পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন। হুজুর বলেন লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, ওই লোকটা পেশাব থেকে পবিত্রতা অর্জন করত না। খেয়াল খেয়াল, দুই পেশাব। এই যারা গরু পালেন, যারা গরু পালেন, গরুর দুই অবস্থা। বলদ গরু, আবাল গরু যারে কামাকে দেখ, আবাল আড়িয়ে না, এরা পেশাব করলে 5 হাত সেটে। কয়াত? আপনারা নিজেরা পালেন, কোনদিন মাইফিয়ে দেখেন নাই যে পেশাব কটক সেটে। মৌলবীরা গরু পালে না, তারপরে এগুলো মাইফিয়ে তুইছে। শরীয়তে একেবারে পুঙ্খানুপুঙ্খ চুলছেরা ছাড়ে না, সব হিসেব করে তুই দিছে। এই যে রাস্তায় যে কুত্তো দৌড়ই না, কুত্তো স্বাভাবিকভাবে আস্তে আটে কম, ও কিন্তু কুটি কুটি দৌড় দেয়। তাতে 1 ঘন্টায় কটটুক দৌড়ে জানেন? ভাবছেন কোনদিন? 16 কিলোমিটার দৌড়ে। কুত্তয় কুটি কুটি দৌড় মেরে যে পথ যায়, তাতে ঘন্টায় 16 কিলোমিটার যায়। আমরা মাফিয়ে তুইছি। বলদ গরু, আড়িয়ে গরু, আবাল গরুতে পেশাব করলে 5 হাত সেটে। এই 5 হাতের মধ্যে আপনি দাঁড়ানো থাকলে সিটে কাপড়ি লাগছে, গায়ে লাগছে, ওই অবস্থায় নামাজ পড়ছেন, আপনার নামাজ হয়নি, কাজেই কবর আযাব মাফ হবে না। আর গাই গরুর পেশাবে ফোর্স বেশি, 8 হাত সেটে। কয়াত? মহিলারা গাই দোয়াতে যায়। গাই গরুর স্বভাব 90% গাই গরুর স্বভাব হলো দোয়াতে গেলে 2-4 টান দেওয়ার পরে পেশাব করে দেয়। ঠিক না? মহিলারা ওই আতুনডারে ধরে একটু ভাষা মুড়ায় কায়ত বসে, ওই পাশে সিটে মাথার পর দেশে আতুনের মধ্যে ডোয়, আর এই পিছন পাতা স্প্রে হয়ে গেছে। সেই কাবুল ভরে নামাজ পড়ে, কবর আযাব মাফ হবে? হবে? এই হলো পশু প্রাণীর পেশাবের থেকে বাঁচেন নাই বিদায়, নামাজ হই নাই বিদায়, দোলাই খাবেন ইনশাআল্লাহ। ভাষায় সালাবাইন দিয়েছেন। আর এদিক এটা তো পশু প্রাণীর। আরেকটা হলো পেশাব, পুরুষ নিজেদের পেশাবের থেকে পরিচ্ছন্নতা। নারী আর পুরুষের শারীরিক গঠনের মধ্যে আল্লাহ তাআলা পার্থক্য করে দিয়েছে। নারীদের পেশাব একবারে ক্লিয়ার হয়ে যায়, শুধু পানি দিয়ে ধুয়ে আসলে যথেষ্ট। কিন্তু পুরুষের পেশাব সরু পাইপ লাইন দিয়ে পড়ে, যার কারণে পেশাব ওই জায়গা থেকে পানি দিয়ে ধুয়ে আসার পরও হাঁটা দেওয়ার পরে 2-1 ফুট টপকানোর সম্ভাবনা থাকে। আমাদের দেশে আহলে হাদিস নামে একদল ভাই, ওনরা বুখারী শরীফের মধ্যে হাদিস না পালে আমল করবে না। বুখারী শরীফের কোন হাদিসের মধ্যে নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাবে ঢিলা ব্যবহার করছে, কিন্তু এই জন্য ওনরা পেশাবে ঢিলা ব্যবহার করার কথা বলেও না, নিষেধও করে, কয় যে এটা বেদাত। এখন আমি বলি যে পেশাবে ঢিলা ব্যবহার করা হাদিসে নাই, কিন্তু বিনা নাপাক অবস্থায়, বিনা পবিত্রতায়, নাপাক শরীর নিয়ে, নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে নিষেধ করা হয়েছে। এটা কোরআন হাদিসে আছে না নাই? অ্যাভেলেবেল। বলে হ্যাঁ তা আছে। তাহলে পবিত্রতা যার যার তার তার ব্যাপার, সকলের পবিত্রতা একরকম না। যুবক যারা, যাদের 40-এর আগ পর্যন্ত বয়স, শারীরিক অবস্থা ভালো আছে, আভ্যন্তরীণ কোনো রোগ ব্যাধি নাই, এদের পেশাবের গতি একরকম। বুড়ো হয়ে যাওয়ার পরে পেশাবের গতি আলাদা রকম হয়। বুড়োরা কথা কর না কেন? ঠিক না? যৌবনকালে পেশাব করলে 5-6 হাত দূরে সিটাই দেওয়া যায়, পেশাব একবারে কলকলায় বেরোয় চলে যায়। আর বুড়ো মানুষ পেশাব করতে গেলে সেটে না তো দূরের, সেটা তো দূরের কথা, আরো আশেপাশে ভিজে যায়, তার অত ফোর্স থাকে না। এরপরে মাঝে মাঝে ভিতরে খানি কাটকে থাকে, আটা দেওয়ার পরে কুটকুট করে চুরচুর করে নিচের দিক সরে। এই যে 2-3 ফুট পড়লো, ও জায়গাতে ঠিলিয়ার বালতি পাতা নাই, যাবে কোন জায়গা? এই 2-3 ফুটে ধরিয়ে না রাখলে কিছু দিয়ে, তাহলে ওইটা লাগবে গায়ে আর কাপড়ে। নামাজের 13 ফরজের প্রথম 2টা ফরজ মায়ের, 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক, 2টা ফরজ মায়ের হওয়ার কারণে নামাজ হয় নাই, যার কারণে কবর আযাব পাবা। কথা কি বুঝতে পারছি? এই জন্য পায়খানায় ঢিলা ব্যবহার করেন আর না করেন, পেশাবে ঢিলা ব্যবহার করবেনই করবেন। নারীদের পায়খানায় ঢিলা ব্যবহার করা অত্যন্ত জরুরি, তাদের হাতের রান্না আমাদের খাওয়া লাগে। পায়খানায় যদি ঢিলা ব্যবহার না করে, পরিষ্কার পরিচ্ছন্নতা খুব একটা হয় না। হাতের এই রেখে রেখে ভিতরে ভিতরে দাগে দাগের ভিতর দিয়ে ময়লা যদি আটকে থাকে, আইসে হলুদ মরিচের মধ্যে বাইটে উঠে খাওয়াই দেয়। বছরের 300 দিন খাওয়াতি খাতি ফিরে 1 ওয়াক্তের পায়খানা খাওয়াই বেলায় দেয় একজন। আইসে সেদ্রাই উড়োই দিল, বাড়ি এই সমস্যা আছে না? না কত করে একবারও ঢিলা কুলুকটাই টিস্যু নাই। সিগারেট কেনে এত ডুনটা হাই দিয়ে, 20 টাকা দিয়ে 22 টাকা দিয়ে একটা টিস্যু কিনে দিতে পারে না পায়খানা। মহিলারা আবার আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল অলস, এই পেশাব মানে বাথরুমের ভিতরে টিস্যু কিনে দিয়ে টিস্যু ইনকোয়ারি করবেন। আপনি একটা টিস্যু কিনে দিয়ে চিল্লে চলে যাবেন, 1 চিল্লে পরে এসে দেখবেন যে সেই টিস্যু সেইভাবে রয়েছে, মাওসাই বাসা বাঁধতে বেলাইছে, ও খুলেই নেই। এত আলসের ইন্টারন্যাশনাল আলসে কোম্পানির জেনারেল সেক্রেটারি, ঠিক কিনা?
এদের থেকে এগুলোর মুহাসাবা নেবেন, হিসাব নেবেন। টিস্যু কমলো না কেন? এক পিসাব কয় কি আমি আকাশে উড়তে পারি। অত হাসি কেন, বলদের মতো খালি আসে। পিসাব কয় আমি আকাশে উড়তে পারি, আসলেই পারে। তো পিসাবের বউ কয় তো উড়িয়ে দেওয়া দি, কালকে সন্ধ্যের সময় খেয়াল করিস। তো আগামীকাল সন্ধ্যার সময় ওই পিসাব বাগানের ওই পাশে ধাক্কা মারছে, বাড়ির পাশে সুন্দর করে উড়িয়ে টুড়িয়ে যাইয়া আবার নামিয়ে মানুষ এসে দিয়েছে। তো পিসাবের বউ বলতে দেখছি রে, বলে হ্যাঁ দেখছি, তুমি তো বুজুর্গ মানুষ। তো বলতেছে এই যে তুমি আকাশে উড়ছো না, ও হলো আমার বাম হাতের কারামতি। শুনবি কিরম মিজাজ খারাপ হয়ে